নমস্কার। মেষ রাশি কেমন যাবে? নববর্ষ বাঙালির উৎসব, এই বৈশাখ মাস কেমন যাচ্ছে? আর এই নতুন বছর 1432, রবি রাজা, বুধ মন্ত্রী, রাশি, তিনটি নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র, শনি সাড়ে শুরু হয়েছে। আলোচনা করা যাক কেমন যাবে অবস্থা। দেশের বাইরে যদি বিজনেস ব্যবসা করা যায় তাহলে খুব ভালো হয়। যারা পড়াশোনা করছে, গবেষণা করছে, পিএইচডি, সেখানে উন্নতি হচ্ছে। বিদেশ জায়গায় উন্নতি হচ্ছে, বিদেশে ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা ভালো হচ্ছে। শেয়ার ব্যবসা ভালো হবে না, পার্টনারশিপ ব্যবসায় আয় রোজগার খুব ভালো হবে না, মোটামুটি চলবে। বর্তমানে শনির সাথে চলছে, 30 বছর পরে সে জানিয়ে দিচ্ছে, জীবনের হিসেবগুলো নিচ্ছে। আপনার জীবনের হিসেবগুলো নিচ্ছে শনিদেব। আপনি কেমন ভাবে চলেছে, কেমন ভাবে কি করেছেন। অনেক অনেক জায়গায় খুঁত বার হচ্ছে, এটা নিয়ে ওটা নিয়ে, শারীরিক নিয়ে, মানসিক নিয়ে, সংসার নিয়ে, শিক্ষা নিয়ে। যে যা কাজ করেন সেই কাজগুলো নিয়ে কাজ হারিয়ে গেছে, চাকরি হারিয়ে গেছে, চাকরি চলে গেছে, কর্ম চলে গেছে, ব্যবসা হারিয়ে গেছে। কঠিন বিষয় জীবনটা কেমন ধরনের একটা চলবে। ব্যয় খরচা তো বেড়ে যাবে, বাড়বেই। এর সঙ্গে রোগ ব্যাধি, কারো কারো ক্ষেত্রে অপারেশন, হাসপাতাল, নার্সিংহোমে যাওয়া, এই পরীক্ষা টেস্ট, এটা নিয়ে হয়রানি, মানসিক কষ্ট, এগুলো আসবে। এর ভেতর কষ্ট থাকছে, অন্তরের ভেতর একটা ঠকে যাচ্ছেন অতীতের কর্মফল। এই ভুলের জন্য আজকে এই জিনিসগুলো ঘটছে। অর্থহানি, বুঝে সুঝে চলতে হবে। শত্রু থেকে সাবধানে থাকতে হবে। পাড়া প্রতিবেশী লোকজন, ভাই বোনদের সঙ্গে তর্ক বিবাদ, হঠাৎ কোনো কথা বললো, মানসিক দিক থেকে আঘাত পেলেন, সতর্ক থাকতে হবে। অন্তরের ভেতরে একটা কষ্ট থাকবে। সন্তানের শিক্ষায় উন্নতি হচ্ছে, এটা খুব ভালো জিনিস, তাদের জ্ঞান বুদ্ধি বাড়ছে। কিছু ধর্ম জায়গায় ভালো, পিতার ভাগ্য শুভ, মায়ের ভাগ্য মধ্যম যাচ্ছে। তবে মায়ের চঞ্চলতা অস্থিরতা থাকছে, গৃহবাড়িতে চঞ্চলতা অস্থিরতা থাকছে, কোনো ঝামেলা অশান্তি। আবার কারো কারো ভাগ্যে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের সূচনা হচ্ছে, কারো মামলা মোকদ্দমা হতে পারে, হঠাৎ শরীরে ঝামেলা আসতে পারে। তবে মায়ের শরীর ভালো যাচ্ছে না, বাত ব্যথা, যন্ত্রণা, এগুলো থাকবে, চোট আঘাত পাবে। শ্বশুর বাড়ির দ্বারা কিছু উপকার প্রাপ্ত হবে, কিছু মানুষের দ্বারা উপকার প্রাপ্ত হবে। মেষ রাশি, আপনাদের যে কোনো রকমের সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে ফোন করতে পারেন। আমি কেমন অ্যাস্ট্রোলজার সেটা মানুষ জানে, মিলবেই। তবে মেষ রাশির উন্নতি হবেই, মনের ইচ্ছা পূর্ণ হবে, সন্তান ভাগ্য ভালো হবে, প্রেম প্রণয় ভালো হবে, জ্ঞান বুদ্ধি বাড়বে। এগুলো 11ই মে থেকে মেষ রাশি খুব ভালো হবে। আর্থিক কষ্ট খুব একটা থাকবে না, কিন্তু আয়ের সঙ্গে ব্যয় থাকবে। মেষ রাশির কর্ম কাজে চঞ্চলতা অস্থিরতা থাকবে। যে কোনো কাজ হঠাৎ হঠাৎ টেনশন ফিল করবেন। আর সংসার জীবনে, গৃহ সংসারে, সেখানে অশান্তি ঝামেলা, মাঝে মধ্যে ঠান্ডা লাগা, এগুলো হবে, অ্যাসিডিটি, এগুলো প্রবলেম থাকবে। গুপ্ত কোনো বিষয়ে আমরা জানার ইচ্ছা থাকবে, প্রেম প্রণয়ে কিছুটা উন্নতি হলেও সেখানে বদনাম হবে। এটা সাবধানে থাকা আপনাদের অবশ্যই উচিত হবে। তবে কিছু পরিশ্রম কমে যাবে, কিছু হঠাৎ কিছু উন্নতি হবে, হঠাৎ কিছু কাজের সন্ধান পাবেন। এটা আপনার মে মাসে থেকে পাবেন, 11ই মে থেকে এটা পাবেন। কিছু কাজের সন্ধান, কিছু উন্নতি, কিছু সাফল্য পাচ্ছেন। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নম্বরে, যে কোনো রকমের সমস্যার জন্য। আমি কেমন অ্যাস্ট্রোলজার মানুষ জানে। সকলে ভালো থাকুন। আর মেষ রাশির যে নক্ষত্রগুলো আছে, অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের চঞ্চলতা অস্থিরতা বেশি থাকবে, রক্তচাপ, মানসিক কষ্ট। ভরণী নক্ষত্র ব্যয় খরচা এবং শারীরিক দিক থেকে সাবধানে থাকতে হবে। কৃত্তিকা নক্ষত্র খুবই ভালো হবে, তবে চোখের একটু প্রবলেম থাকবে। সকাল ভালো থাকুন, নমস্কার।